এই দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই যে কাপড় চোপড় এক গাঁটটি বানাই আনছে কয়েকদিন আগে, আবার আজকেও নিয়ে আইছে। এগুলো নতুন, ঠিক আছে, এগুলো হলো নতুন। এগুলো হলো নতুন, কয়টা আমি এখনো গুনি নাই, গুনো পরে। আর এগুলা দেখেন, এগুলা যে আয়রন কইরা হ্যাঙ্গারে বাজায় ঝুলাই রাখছিলাম আপনাদের সাথে, কিন্তু এর আগের ভিডিওতে আমি শেয়ার করছি যে এগুলা আমি আয়রন করছি, নতুন বানায় আনছে, আয়রন করে হ্যাঙ্গারে ঝুলাই রাখছি। কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই 7টা জামা বানাই নিয়ে আসছি কয়েকদিন আগে, আমি ধুইয়া আয়রন কইরা হ্যাঙ্গারে বাজায় রুমে ঝুলাই দিয়েছি। পড়তে গেছে দেখে জামা বানানো ঠিক হয় নাই, আবারও সবগুলো নিয়া টেলার্সের দোকানে দিয়ে আইছে, ঠিক কইরা আবারও নিয়ে আইছে, ঠিক আছে, নিয়ে আইছে। এখন আবার দিছে ধুইয়া আবার আয়রন করে আবারও দিমু। তাইলে প্রত্যেকবার যতবার কাপড় চোপড় বানাইবো ততবার একই, বুঝছেন, বানাই আনবো, আইনাই দিব আমার ধুইতে। কে হ্যাঁ পইরা একটু দেখতে পারে না যে জামাটা বানান ঠিক হইল নি, হেটা দেখে না, ব্যাগ দইরা দিব, বস্তা দইরা দিব ধোয়ার জন্য, ধুইয়া আয়রন কইরা নিয়ে থুমো, তখন পিনতে গিয়া তখন দেখা যায় ঠিক হয় না, আবার সবগুলা নিয়ে যায়। তাইলে কি আমার এক কাজ দুইবার করে করায় না? কন আল্লাহ যে হ্যাগো জীবনে এত সুখ দিছে, আল্লাহ কি দুনিয়াতে কি আমাকে কষ্ট করতে খালি পাঠাইছে? আল্লাহ কি হ্যাগো কপালে কষ্ট লেখা রাখে নাই? হ্যাগোরে সুখ করতে কি দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, আর আমাগরে কষ্ট করতে পাঠাইছে দুনিয়াতে? হ্যাঁ, আল্লাহ কি খালি হ্যাগো একার জন্য, আমাদের জন্য আল্লাহ না? তাহলে হেরা মানুষ হইয়া হেরা বুঝে না যে এত বড় বড় জামা, কম জামা বলেন তো? একটা জামা কম বড় দেখেন তো, পাও পর্যন্ত জামা, পাও দেয় হেসরায়, এই পর্যন্ত জামা বানায় হেরা। তাহলে হ্যাগো ভিতরে কি একবারও গায় না যে এই মাইয়াটা জামা কাপড় 7টা জামা আয়রন কইরা ধুইয়া আয়রন কইরা থুয়া দিছে, তাহলে এই জামাটি আবারও আমি আইনা ওর কাছেই দিতাছি, তাহলে 2বার করে আবার 2বার আয়রন করব? হ্যাগো মনে কি একবারও এইটা কষ্ট হইব আমার? এই হ্যাগো ভিতরে কি আল্লাহ দয়া ময়া দেয় নাই? হ্যাঁ, এই কাজগুলা যদি হ্যাই করতো, আমি যদি না কইরা যদি হ্যাই করতো, তাহলে হ্যাই কি করতো কোন দেখি? এই 7টা তো বাদ দিলাম, আবারও দেখেন এক বস্তা বানাই নিয়ে আইছে। 1 2 3 4 5 6 7 8 9 10 17টা, টোটাল 17টা জামা এখন আমি দুমো। এখন এই যে নতুন যেগুলো বানাই নিয়েছে, এগুলো যদি ঠিক না হয় আমি 2 আয়রন করে দিমো, ঠিক না হইলে আবারও এগুলো নিয়ে যাব। আমার জীবনটা বুঝছেন শেষ এগুলা করতে করতে। কি করবো, কিছু করারও নাই, শহরও নাই, বুঝছেন। আল্লাহ হ্যাগো মনে হেদায়েত দান করুক, হেদায়েত হ্যাগো মনে নাই। যে জামাগুলা দেখাইলাম, এগুলা নিয়ে হ্যাগোরে কিছু কইতে গেলে এরা উল্টা পাল্টা আমাকে বুঝাই দিব, বুঝছেন। কইব যে হ্যাগো দোষ না, টেলার্সের দোকানে এমন করছে। টেলার্সের দোকানে এমন করতেই পারে, স্বাভাবিক। আমরা জামা বানাই না, আগে আমি একটা জামা পইরা দেখবো, কারণ একটার মাপেই তো সবগুলো বানায়, তাই না? তো একটা জামা পইরা দেখবো যে আমাদের সব দিকে ঠিক আছে নাকি। যদি ঠিক না থাকে, যে বস্তা ধরে লই আইছে বস্তা ধরে ঘুরাই নিয়ে দিয়ামো আবার, তাই না? তাইলে জামাগুলো আইনা আমরা ফেক্কা বস্তা ধরে ফেক্কা ফালাই দিব, এগুলো ধুমো আয়রন করবো, তারপরে পয়রা দেখবো যে এগুলো ঠিক নাই, আবারও
আবারও সেই সব কিছু হ্যাঙ্গারের থেকে খুইলা বস্তা ধরে আবার নিয়ে যাব ফয়সাল বস্তা ধরে নিয়ে যাব আবার ঠিক কইরা না আবারও বস্তা ধরে দিব দোয়ার লিগা এই যারা আয়রন করেন হ্যাঁ বুঝেন না যে আয়রন করতে কত কষ্ট এত বড় বড় পা পর্যন্ত জামা এগুলা ধোয়ার কথা বাদই দিলাম এগুলো আয়রন করতে কি আমার কষ্ট হয় না বলেন হ্যাঁ এই জিনিসটা হেরা বুঝে না বুঝছেন এই জিনিসটা হেরা বুঝে না এই যে 3:20 ঘুম থেকে উঠছি উঠে এই যে পিঠা পুঠা এগুলো বানাইলাম এগুলো বানাইতে কি একজন মানুষের কাজ এগুলো আমাদের দেশে তো এগুলা কয়েকজন মিলা বানায় তাড়াতাড়ি হয় আর এই সব কিছু আমার একা হাতে এগুলো করতে হয় জানেন আবার কাপড় চোপড় তো দেখলেনি দুনিয়ার গুলো এগুলো এখন ধুইতে হইব এগুলো হলো হেয়ার রুমের মেয়ে গরুমের ঝুড়ি তো এখনো নাই মেয়ে গরুমের ঝুড়ি আর মেয়ে গরুমে এখন আছে ও পড়তেছে ওর ডাক দিয়ে এখন ঝুড়ি নিয়ে তারপরে ধুমু এগুলা কাপড় চোপড় এগুলো ধুইতে রাত হয়ে যাবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে যে ফয়সাল ঘুম থেকে উঠছে মাত্র বুঝছেন আমি ওই যে রান্না বসাইছি ফয়সালকে 1 পিস মাছ দিছি খাইছে এখন ফয়সালকে দিয়ে আমি এই যে এগুলো সব গুছাবো আজকে ফয়সাল গায়ে দে হাত ফয়সাল সামি হাত গায়ে দে সামি বেদ ও এগুলো করতে মানে খুশি হয় তো এই জন্য দিলাম যে থাক ওই গুছাক কালকে বাজারগুলো কালকে করছে রাতের বেলা তো আমি আর গুছাই নাই আমি ভাবলাম যে আজকে ফয়সালকে দিয়ে গুছাবো এর জন্য রাইখা দিছি আমার ভয় পায় পয়রা গেছে ডিম ডাত থেকে আমার দিকে আবার তাকায় ফয়সাল শোয়াকেল শেষ খালাস সাতার সাউগাতা শিলিগাতা বুঝতেছে না ঘুম থেকে উঠছে যাওয়ার মেজাজ ঠিক না এখন এই যে হাদি গাতা খুদি সাক্কারি মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে মানে ইটা বসাইলো খালাস সাতার হইছে ফ্রিজে রাখো লাগাইতে পারতেছে না চাপ দিতেছে ও আবার বুঝে যে চাপ দিয়ে লাগাইতে হয় না ফ্রিজে রাখো হ্যাঁ নিচে হ্যাঁ এই তো আরেকটা আছে ওইটা আমি আইনা ডিম কতগুলা বাকি আছে আমি আবার ধুইয়া সব এই যে এখানে দেখেন এখানে রেখে দিছি তাল মাফি খালাস তাল চাও এলা চাবি খালাস গাত্তি হাইওয়া এবার বুঝছে দেখছেন প্রথমবার বুঝে নাই এবার বুঝছে দেখি কি করে আমি কিন্তু কই নাই যে ফ্রিজে রাখ ওই একাই রাখতেছে সাতার খালাস এবার এই যে এগুলা গুছানো তার গাদে খালে হে না ছিলে হাদল খালে আইও খালি আইওয়া সাতার
সাঁতার কইলে না ও উৎসাহ পায় কাজের, বুঝছেন? হ্যাঁ, খুশি হয় অনেক। ফয়সালকে সবাই অনেক ভালোবাসেন, এজন্য ফয়সালকে আজকে কাজে দেখাচ্ছি আপনাদের। সব সময় তো দেখেন বেশিরভাগ ফয়সাল বসে বসে থাকে। আস্তে আস্তে রাখতাম, আবার ময়লা ঝাইরা ফালাই দেয়, বুদ্ধি আছে ওর। বিরক্ত হইতাছে নাকি? বিরক্ত হইলে হোক, কারণ ওরে শিখানো প্রয়োজন। এই প্রথমবার তো টমেটো কখনো ওরে দিয়ে আমি গুছাই নাই, এই প্রথমবার তো মনে করেন জিবি বিরক্ত হইতাছে। মানে এই যে এগুলো নাও, শসা রাখো। আসলে যেগুলা মনে করেন প্রতিবন্ধী বাচ্চা হয়, তারপর যেগুলা বাঁচে না, বাচ্চা হওয়ার পর মারা যায়, ওগুলো সুন্দর হয় বেশি। ফয়সাল দেখেন কত ফর্সা না, ফয়সালের মতো ওর ছোট বোন ফর্সা, তো আর দুইটা আবার এত ফর্সা না। ওইসে এটা বইরা গেছে, এটা বইরা গেছে, এটাই রাখো, নাও। মাশাআল্লাহ, ফয়সাল সাঁতার সাঁতার ফয়সাল। এটা আটকাইতেছে দেখেন। হ্যাঁ দেখছেন আটকাইল। এগুলো আবার একটু মানে গুছাইতে হবে, নাইলে জায়গা হবে না। ওইটা তো খালি আছে, কতগুলো এটাতে দেই। হয়ে গেল। টমেটো গুলো আবার মুখ আটবো না, টমেটো কয়টা এনে রাখি। আটকেন শুকরান ফয়সাল। দেখি ফয়সাল সবজি আলা আজকে, ফয়সাল আজকে সবজি আলা। আমি রাখি থাক, অনেক কষ্ট হয়েছে, আর করার লাগবো না, আমি রাখি জিবি। বাদ এখানে, হ্যাঁ এই তো হয়েছে। আর এগুলা এখানে ফ্রিজ খালি আছে, বাজার করবো আমার ম্যাডাম বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি 4 দিন বাসায় থাকবো। তো এইবারে মনে হয় বুধবারে বাজারে যাইতে পারে বিকালবেলা। গোছানো হয়েছে, তারপরে এই যে রান্না বসাইছি, সালু না বসাইতাছি। আজকে শুধু আলু আর বেগুন দিছি, আর কোনো কিছু দেয়নি, গাজর দেয়নি। প্রতিদিন গাজর খাইতে ভালো লাগে না। আর এই যে মাছ ভাইজা রাখছি এখানে, আর এই যে ভাত রান্না করা হয়ে গেছে, আর এই যে সালাদ বানাবো, বের করছি। ভাতও হটপটে ঢাইলা নিব।